অনেকেই জানতে চাইছিলেন যে স্বরবর্ণ দিয়ে স্বর ও স্বর সম্পূর্ণ বর্ণগুলো কিভাবে লিখতে হয়। তো তাদের জন্য আজকের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যখন স্বরবর্ণ লিখবো, ওই যে যারা আগের ভিডিওগুলো আমার দেখছিলেন তারা অবশ্যই বুঝবেন, চকটাকে আমার ধরতে হবে। চকটাকে এই 2 আঙ্গুলের উপরে রেখে 3 আঙ্গুল দিয়ে এভাবে ধরবো। এরপরে আমাকে করতে হবে সুন্দর করে একটা মাত্রা দিতে হবে। এই যে আমি মাত্রাটা দিয়ে নিচ্ছি, মাত্রাটা একদম সুন্দর করে দিতে হবে, সোজা করে। এই যে মাত্রা আমি দিলাম। এবার এখান থেকে বিন্দু, আগের ভিডিওগুলোতে দেখছেন, এই যে বিন্দু আমি দিচ্ছি, এই যে বিন্দু দিলাম। এখান থেকে সুন্দর করে টান দিয়ে এই চিকন, মানে দন্তন্য যেভাবে লিখতে হয় আর কি, এই চিকন অথবা হ্রস্ব উকার, এটা কিন্তু হ্রস্ব উকার। তো এখান থেকে নিয়ে সুন্দর করে এই যে এখান থেকে তুলে দেব। আবার এটা চিকন, এই যে এটা আবার চিকন, এখানেও চিকন, এখানেও চিকন। এরপরে চকটা এখান থেকে নিয়ে এই আড়াটা, আড়াটা এখান থেকে নিয়ে সুন্দর করে এখান থেকে নামাই দেবো। এই যে এখান থেকে নামাই দিব, দিলাম। এবার এখান থেকে নিয়ে সুন্দর করে চকটা আমরা উপর দিক দিয়ে তুলিয়ে দেব। এই দেখেন, এই যে হয়ে গেল, স্বর ও হয়ে গেল। এইটাকে যখন আমরা স্বর আ বানাইতে চাবো, তো এখান থেকে নিয়ে সুন্দর করে নামাই দেব এই দিক দিয়ে। এই যে আবার এটা চিকন, আবার চকটা এখান থেকে ধরবো, ধরিয়ে সুন্দর করে টান দিয়ে নিচে নামাই দিব, হয়ে যাবে স্বর আ। প্রথমে লিখলাম স্বর ও, এরপর লিখলাম স্বর আ। তো চকটাকে কিন্তু এইভাবে ধরতে হবে। আপনি যদি চকটা এইভাবে ধরেন তাহলে কিন্তু হবে না, চকটাকে ধরতে হবে এইভাবে। তো যদি চকটা ঠিক মতো ধরতে পারেন, লেখাগুলো কিন্তু এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চকটা আগে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে চকটা কিভাবে ধরছি। যদি চকটা ধরা শিখে যান, লেখাগুলো এমনিতেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনি কন্ট্রোলে আনতে পারবেন ইনশাল্লাহ। তো এরপরে আমরা লিখবো স্বর ও স্বর আ লিখলাম, এরপরে আমরা লিখবো রস্বই। রস্বই লিখতে হলে আগে আমাদেরকে হুবহু ওইভাবে মাত্রা দিতে হবে। এই চকটা 3 আঙ্গুল দিয়ে ধরলাম, দেখতেছেন আবারও। এখান থেকে নিয়ে মাত্রা দিচ্ছি, একদম সোজা করে মাত্রা দিলাম। এই যে মাত্রা দিলাম। এবার ওই যে বিন্দু, যারা দেখলেন তাদের স্মরণ আছে, এই যে বিন্দু, এই যে বিন্দু, এই যে দেখেন হ্রস্ব উকার। আমরা স্বর ও লিখলাম, স্বর আ লিখলাম, তখন কিন্তু এটা লাগছিল। তো এখন এখান থেকে নিয়ে সুন্দর করে এইভাবে নিয়ে আসবো। এবার অনেকেই বলেন যে এখানে এই কোনাকুনিটা হয় কিভাবে, অনেকেই এটা জানতে চান। তো চকটাকে এখান থেকে যখন এইভাবে হয়ে যাবে, এবার চকটা তুলে নিলাম, নেওয়ার পরে চকটা এখানে এইভাবে রাখি দেবো। দেখেন চকটাকে এইভাবে রেখে দিয়ে এবার এই এখান থেকে নিয়ে সুন্দর করে নিচের দিকে টান দেব। এই দেখেন হয়ে যাবে হ। তো এইটাকেই আমরা রস্বই বানাবো। এই দেখেন, এইটাকে আমরা এইভাবে সুন্দর করে একটা উড়ানি দিব। এই দেখেন হয়ে যাবে রস্বই। তো রস্বইটাকে আবার যদি দীর্ঘই বানাতে চাই, তাহলে এইভাবে আমরা তুলে দিব। এই দেখেন এইভাবে তুলে দিব। দেওয়ার পরে, দেওয়ার পরে আমরা এখান থেকে নিয়ে আবার এই দিকে তুলাই দেব। এই যে আবার এখান থেকে নামাই দিব। এই যে হয়ে যাবে দীর্ঘই। এটা মুছে ফেললে হয়ে যাবে দীর্ঘই। একদম সোজা কিন্তু লেখাগুলো, যদি একটু মনোযোগ দেন তাহলে কিন্তু লেখাগুলো দেখলেই শিখে যাবেন ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ থেকে ভিডিওগুলো দেখলেন, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। আর আপনাদের যাদের লেখাগুলো ভালো লাগবে, অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন নিত্য নতুন লেখার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।